নমস্কার বন্ধুগণ, আজকের আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সঞ্চারের কথা জানাবো। 14ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন। এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা প্রচণ্ডভাবে সুফল পাবেন বা তাছাড়া অন্য রাশির কেমন যাবে সেই সম্বন্ধে এই 1 বৎসর কাল সম্বন্ধে আপনাদের জানাবো। বৃহস্পতি গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ। ইনি হলেন ব্রাহ্মণ গ্রহ। ইনি হচ্ছেন শুভত্বের কারক গ্রহ। সকল প্রকার শুভত্ব তার দ্বারাই সম্ভব। ইনি সত্যের কারক, জ্ঞান, ধর্ম, শিক্ষা, প্রভুত্ব, এমনকি নেতৃত্বেরও কারক গ্রহ। ফলে সকল প্রকার সুখ সমৃদ্ধি বৃহস্পতি গ্রহ শুভ হলে পাওয়া সম্ভব। তাই বৃহস্পতি মিথুন রাশি গমনকাল থেকে 1 বৎসর কাল পর্যন্ত কেমন ফল পাবেন সেটাই জানাচ্ছি। প্রথমত বলছি মেষ রাশির কথা। ভালো লাগলে বলে নিই, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনাদের জানাচ্ছি মেষ রাশির কথা। মেষ রাশি বা লগ্নের এদের পক্ষে বৃহস্পতি ভাগ্যপতি, সেই সঙ্গে ব্যয়পতিও বটে। তৃতীয় অবস্থান করবেন, সপ্তমে, নবমে এবং একাদশে তার দৃষ্টি পড়বে। ফলে নিজ প্রচেষ্টায় উন্নতি যোগ নির্দেশ করছে। ব্যবসায় আয় অনেক গুণ বাড়াবে। চাকরি জীবনের ও নতুন কর্মযোগ ও মানসিকভাবে প্রশস্তির নির্দেশ করছে এই গ্রহ প্রবেশকালের পর থেকে। ভাগ্যের চাকা অনেকটাই শুভত্বের দিকে ঘুরবে। জীবনসঙ্গীর সাহায্য পাবেন, কিন্তু কোমর ও হাড়ের ব্যথা সামান্য সমস্যা দিতে পারে, বা সেই সাথে হাঁটুরও। এবার বলছি বৃষের কথা। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন করে আশার আলো দেখবেন। তবে অষ্টমপতি ও একাদশপতি হিসেবে কিছু সমস্যা দেবে। মারকপতি অর্থের জায়গায় অনেক সমস্যা, বিষণ্ণতাও দেবে মাঝে মধ্যে। তবে নতুন কর্মযোগ সৃষ্টি করবেন। ডান চোখে, গলায় ও দাঁতের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকছে। এবার মিথুন রাশি। বৃহস্পতি সপ্তমপতি ও দশমপতি হওয়ায় মানসিক প্রশস্তি বাড়বে, অনেক গুণ বাড়বে। বেশ ভালো, বেশ আনন্দে কাটাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসায়ীরা প্রভূত উন্নতি করবেন। ভাগ্যের দরজা খুলে যাচ্ছে তাদের, একটু অপেক্ষা করুন। কর্কট রাশির অত্যধিক ব্যয়, সংসারের জন্য খরচ, তবে নতুন কর্মযোগ, দূর দেশে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে। শত্রু নিধন ঘটবে। সেই সাথে ঋণের প্রয়োজন হলে অনায়াসে ঋণ পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন। সিংহ রাশি বা লগ্ন। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠা পাবেন সমাজে, আয় অনেক গুণ বাড়বে। শুভ সন্তান যোগ, সব দিক থেকে খুশির খবর থাকবে। তবে মূত্রাশয় ও পেশির রোগে ভোগার সম্ভাবনা থাকছে। কন্যা রাশি। অর্থ, কর্ম ও সংসার এসব দিক থেকে শান্তি পাবেন। বেশ ভালো সময় যাবে। মায়ের শরীর ভালো থাকবে এবং শত্রুরা পরাজিত হবে আপনার কাছে। তুলা রাশি। বৃহস্পতি তৃতীয়পতি ও ষষ্ঠপতি।
ভাগ্যে বিচরণ করায় কিছুটা সমস্যা দেবে ভাগ্যের। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম করতে হবে অনেক গুণ। তবে নতুন কর্মযোগের সম্ভাবনা প্রবলভাবে থাকছে, পদোন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। তবে সব দিক চিন্তা ভাবনা করে ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনাও কোথাও কোথাও থাকবে এই 1 বছর কালের মধ্যে। সিদ্ধান্ত একটু ভেবে নেবেন। এবার বলছি বৃশ্চিক রাশির কথা। আয়ের থেকে ব্যয় বেশি হবে। নিজের সম্পত্তি হবে বা পৈতৃক সম্পত্তি পাবেন। বৈদেশিক বা জন্মস্থান থেকে দূরে কর্মে লিপ্ত থাকলে অধিক আয় নির্দেশ করছে আপনার। ধনু রাশির ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ। যোগাযোগের উৎস বৃদ্ধি পাবে। মানসিকভাবে বেশ আনন্দে থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। সব দিক দিয়ে উন্নতি যোগ থাকছে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও থাকছে প্রবল। এবার বলছি মকর রাশির কথা। পরিশ্রমের দ্বারা আয় বৃদ্ধি ঘটলেও ব্যয়ের বহর কম থাকবে না। তবে নতুন কর্মযোগের সন্ধান পাচ্ছেন। একাধিক যোগ সৃষ্টি হবে। ঋণ এবং ধনপ্রাপ্তি যোগ থাকছে। সুযোগ থাকবে বিদেশে চাকরি করার মতো সুযোগ বা বৈদেশিক ব্যবসার ভালো সুযোগ। এবার বলছি কুম্ভ রাশির কথা। খুবই শুভ দিন আসছে। সব দিক থেকে ভালো থাকবেন। প্রতিষ্ঠা, অর্থ, ভাগ্য, সঞ্চয় সব ক্ষেত্রেই সুফল পাবেন এই 1 বৎসর কাল। শেষ রাশি মীন রাশি বা মীন লগ্নে যারা আছেন তাদের বলছি, যত্র আয় তত্র ব্যয়। সমতা থাকবে না। খরচ রেডি হয়ে থাকবে। আয় হলেই যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে টাকা। তবে পারিবারিক শুভ থাকলেও শরীর কিন্তু আপনাকে কিছুটা সমস্যা দেবে। সেই দিকটা সাবধানে থাকবেন। প্রয়োজনে সময় নষ্ট না করে ডাক্তারবাবুর সাথে আলোচনা করবেন। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।